আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে লইটা শুটকি ভুনার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মজাদার এই ভুনার রেসিপিটি কিন্তু খুবই মজাদার হয়। আমার মতো পারফেক্ট করে রেসিপিটি করতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর এই লইটা শুটকি ভুনা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আমার রেসিপিটি ফলো করে। চলুন দেখা যাক। রেসিপিটি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে কিছু লইটা শুটকি। আর এই শুটকিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। লেজ এবং বিভিন্ন পাশের যে অংশগুলো থাকে সেগুলো কেটে ভালো করে আমি ফেলে দিয়েছি এবং ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন একটি প্যানে এই লইটা শুটকিগুলো আমি টেলে নিচ্ছি। যে কোনো তা বা খোলায় আপনারা টেলে নিতে পারবেন। সুন্দর করে আমি টেলে নিচ্ছি। ভালো করে টেলে নিলে লইটা শুটকির থেকে যে গন্ধটা থাকে সেই গন্ধটা বের হয়ে আসবে। দেখুন টালা আমার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব কিছু পরিমাণে পানি। 2 থেকে 3 মিনিটের মতো আমি জাল করে নেব। জাল করে নিলে লইটা শুটকির মধ্যে যে ময়লা ধুলাবালি থাকে সেগুলো বের হয়ে আসবে। জাল করা হয়ে গেলে ভালো করে ঠান্ডা পানি দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন পরিষ্কার করে নিয়ে এখন এর মধ্যে দেখুন আমি কাঁটাগুলো বের করে নিচ্ছি। হাত দিয়ে এরকম ভিতরে থেকে কাঁটাগুলো বের করে নিয়ে আসব। সিদ্ধ করার কারণে মাছগুলো নরম হয়ে গেছে, তাই হাত দিয়ে সুন্দর করে কাঁটাগুলো আমি ফেলে পরিষ্কার করে নিয়েছি সবগুলো মাছ। দেখুন এখন রান্নার মূল প্রসেসে চলে যাব। প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি আর তেলের পরিমাণটা বেশি দিয়েছি, কারণ এই শুটকি ভুনার ক্ষেত্রে তেলের পরিমাণটা বেশি লাগে। দিয়ে দিয়েছি আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। একটু নাড়াচাড়া করে পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচ আদা ও রসুনের পেস্ট। ভালোভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আদা ও রসুনটা আর পেঁয়াজটা ভালো করে জাল করে নিচ্ছি। ভালোভাবে একটু জাল করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব একে একে গুঁড়া মশলা। দিয়ে দিলাম আমি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিব 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। শুটকি ভুনার ক্ষেত্রে ঝালের পরিমাণটা বেশি হলে খেতে বেশি ভালো লাগে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের একটু বেশি জিরা গুঁড়া। পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে আমি এই মশলাগুলো কষিয়ে নেব। একটু নেড়েচেড়ে আমি কষিয়ে নিচ্ছি। ভালোভাবে একটু নেড়েচেড়ে এখন এর মধ্যে দিয়ে দিব অল্প একটু পানি। পানি না দিলে দেখা যাবে মশলাটা পুড়ে বা কালারটা নষ্ট হয়ে যেতে পারে। এখন ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন তেল উঠে আসছে, কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা মাছগুলো আর দিয়ে দিব রসুন। আস্ত কিছু রসুন আমি রেখেছিলাম, এই রসুনগুলো আমি দিয়ে দিচ্ছি। শুটকি ভুনার মধ্যে এভাবে আস্ত রসুন দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। অনেকেই চাইলে ইন্ডিয়ান যে বড় রসুনগুলো পাওয়া যায় সেই রসুনগুলো দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম 2টো দারচিনি আর 3টা এলাচ। ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। সবগুলো মশলা দিয়ে ভালোভাবে এই শুটকিগুলো আমি কষিয়ে নেব, যাতে করে এর মধ্যে কোনো গন্ধ না থাকে এবং খেতেও অনেকটা টেস্টি হয়। ভালোভাবে নেড়েচেড়ে আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 2টা টমেটোর পেস্ট। 2টা টমেটো আমি ব্লেন্ড করে পেস্ট করে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। এখন এই টমেটোর পেস্ট দিয়েও ভালোভাবে আমি আরেকটু কষিয়ে নেব। যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে কষানোটা ভালো হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিব আমি টমেটোর যে পেস্ট রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। এই পানিটুকু দিয়ে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করব। মিডিয়াম হিটে রেখে আমি আস্তে আস্তে রান্নাটা কমপ্লিট করব। ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 মিনিটের জন্য রেখে দিলাম। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনা খুলে একটু ভালো করে নেড়েচেড়ে আমি রান্নাটা কমপ্লিট করে নেব। কোনো প্রকারে কোনো পানি থাকা যাবে না, একদম ভাজা ভাজা হতে হবে এই ভুনাটায়। যত বেশি তেলে ভাজা হবে তত বেশি খেতে টেস্টি হবে।
এর মধ্যে দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি আর দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। আবারও ভালোভাবে একটু নেড়েচেড়ে দেব। এখন আরো 2 থেকে 3 মিনিটের মতো রান্না করলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ভালোভাবে নেড়েচেড়ে আমি রান্নাটা কমপ্লিট করছি। দেখুন আমার ভাজা ভাজা হয়ে গেছে, তেল উঠেও এসেছে, আমার রান্নাটাও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এখন চুলার বন্ধ করে দিচ্ছি এবং সার্ভ করে নিচ্ছি। দেখুন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে রান্নাটি, কোনো ধরনের কোনো গ্রেভি নেই। এরকম ভাবেই শুটকি ভুনা করলে খেতে বেশি মজা হয়। তৈরি হয়ে গেল আমার লইটা শুটকি ভুনা। এভাবেই সহজ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও দিলেই সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছাতে পারে। গরম ভাতের সাথে এই লইটা শুটকি ভুনা খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার রেসিপিটি কেমন হলো তা কমেন্টসে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।